লক্ষ্যকণ্ডে গীতাপাঠ নিয়ে হইচই শুরু হয়ে গেছে। যেদিন লক্ষ্যকণ্ডে গীতাপাঠ হবে সেদিন বিভিন্ন রাজনৈতিক নেতারাও আসছেন, বিশেষ করে কেন্দ্রীয় যে শাসক রয়েছে তারা এবং তাদেরই সংগঠন এই গীতাপাঠ অনুষ্ঠানটা করছে। সেদিন তো প্রচুর মাইক টাইক থাকবে, জনজীবন ব্যাহত হবে, সেটা যাই হোক। কিন্তু এই যে ধর্মকে নিয়ে একটা রাজনীতি এবং রাজনৈতিক বাতাবরণ তৈরি করা যেটা কেন্দ্রীয় সরকার করছে সেটা ঠিক নয়। ধর্মনিরপেক্ষতা মানে ধর্ম থেকে দূরে থাকা। রাষ্ট্র নেতারা সবসময় ধর্ম থেকে দূরে থাকবে। আমরা কি দেখছি যে রাষ্ট্র নেতারা ধর্মকে প্রমোট করছে এবং মদত দিচ্ছে এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে ধর্মীয় বিষয়গুলো নিয়ে তারা নিজেদের ইচ্ছা মতো রাজনৈতিক স্বার্থে কাজে লাগাচ্ছে, যেটা সংবিধান বিরোধী। মানুষের উচিত লক্ষ্যকণ্ডে গীতা নয়, চণ্ডী নয়, কোরআন নয়, বাইবেল নয়, লক্ষ্যকণ্ডে মানুষের অধিকার পাঠটা উচিত, সংবিধান পাঠ করা উচিত। লক্ষ্যকণ্ডে আওয়াজ তোলা উচিত সকলের জন্য খাদ্যের, লক্ষ্যকণ্ডে আওয়াজ তোলা উচিত সকলের জন্য স্বাস্থ্যের, লক্ষ্যকণ্ডে আওয়াজ তোলা উচিত সকলের জন্য শিক্ষা।